আছে আজকে, রোজই হাওয়া হয়। এবার ঘি দিয়ে দিলাম, এই 1 চামচের মতন ঘি। দেখো এবার হয়ে গেছে, এবার শুধু জলটা টানাবো একটু ভালো করে। কালকে এত বৃষ্টি হয়েছে আর আজকে দেখো কত রোদ, খুব রোদ উঠেছে আজকে। এই দেখো হয়ে গেছে, আর এভাবে ছড়িয়ে রাখলাম, একটু ঠান্ডা হলে পরে আরো একটু বেশি ঝরঝরে হয়ে যাবে। তো হয়ে গেল, এবার আমি চাল ধুয়ে ভাতটা বসাই, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে আর আমি খেতে খেতে ভাতটাও প্রায় হয়ে আসবে। আর এক্ষুনি দেখালাম এত রোদ, এ দেখো আবার মেঘলা। মানে এখন বর্ষার দিন, বলা যায় না কখন রোদ উঠবে আর কখন বৃষ্টি পড়বে। একটা ঘুঘু পাখি এসে ওয়ালের মধ্যে কি সুন্দর বসেছে দেখো। চলো ভাতটা বসি। এই খন্চাটা দিয়ে পনির ভেজে নামিয়েছি, এটা দিয়ে রান্না করে দিচ্ছি। গুড মর্নিং সবাইকে, আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল সমস্ত কাজকর্ম তো হয়ে গেছিল, স্নানও হয়ে গেছে। এবার হচ্ছে একটু বিছানাটা আর একবার ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এবার চলে যাবো ব্রেকফাস্ট বানাতে। বেশ হাওয়া আছে আজকে, রোজই হাওয়া হয়। আজকে একটু সুজি করব সকালে, আর আজকে একটু সুজিটাকে একটু ভালো করে ভেজে করব, একটু কড়া করে সুজিটাকে ভেজে করব। নিরামিষের দিন কি খাবো, সুজি ছাড়া সেরকম কিছু খাওয়ার নেই। কালকে রাতে একটু লুচি করেছিলাম, তাই এখন আর ওই সমস্ত আটার জিনিস আর খাবো না, তাই একটু কড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে একটু ভেজে, আর নিরামিষের দিন তো আমি একটু ঘিও ব্যবহার করি মাঝে মাঝে, আবার আমি বাটারও দিই, কারণ আমার গোপু সোনাকে দেওয়া বাটারগুলোও থেকে যায়। আর আমার ঘরেও আছে বাটার, তবে আমি নিরামিষের দিন ওই গোপু সোনার বাটারগুলো, ওগুলো তো আর অন্য কিছুতে ব্যবহার করা যায় না, তাই প্রসাদটাকে আমি এই নিরামিষের দিন এইভাবে ব্যবহার করে খাই। তো চলো দেখো কড়া ভাজা হয়ে গেছে, এবার চিনি দিয়ে বানিয়ে নিই চটপট করে ব্রেকফাস্ট। আজকে একটু ঝুরঝুরে করে বানাবো। হাওয়া দিচ্ছে দেখো, বারবার জানলাটা খুলছি আর বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আবার জানলার মধ্যে যে হুকগুলো থাকে না আটকানো, সেগুলোর ব্যবস্থা নেই, যার জন্য জানলাটা বারবার বন্ধ হয়ে যায়, ঢাম ঢুম আওয়াজ হয় এখানে। আজকে দেখি একটু ছাদে যাব, ছাদে গিয়ে অনেক ওই টাইলস বা পাথরের টুকরোগুলো রয়েছে, কাজ করেছে মার্বেলের টুকরোগুলো, যদি পাই সেরকম সাইজের আনতে হবে, এনে ওটাকে দিতে হবে, নাহলে জানলার কাজগুলোর জন্যই ভয় লাগে। তো এই যে বাটার দেওয়া হয়ে গেছে, বাটারগুলো একবারে গলবে। ঝুরঝুরে ব্যাপারটা করতে গেলে ওই জন্য বাটার বা ঘিটা একটু এই সময় দিলে তাহলে ভালো হয়। সুজি তো অনেক রকম ভাবেই বানানো যায়, দুধ দিয়ে বানানো যায়, তারপর হালুয়া যেটাকে করে শুধু ঘির মধ্যে আর কি, তো ওটা বেশি ঝুরঝুরে হয়, তো আমি অতটাও ঝুরঝুরে করব না, বাড়িতে নর্মালি খাওয়ার জন্য বানাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কতটা ঝুরঝুরে রাখছি। দেখো এবার হয়ে গেছে, এবার শুধু জলটা টানাবো একটু ভালো করে। কালকে এত বৃষ্টি হয়েছে আর আজকে দেখো কত রোদ, খুব রোদ উঠেছে আজকে। এই দেখো হয়ে গেছে, আর এভাবে ছড়িয়ে রাখলাম, একটু ঠান্ডা হলে পরে আরো একটু বেশি ঝরঝরে হয়ে যাবে। তো হয়ে গেল, এবার আমি চাল ধুয়ে ভাতটা বসাই, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে আর আমি খেতে খেতে ভাতটাও প্রায় হয়ে আসবে। আর এক্ষুনি দেখালাম এত রোদ, এ দেখো আবার মেঘলা। মানে এখন বর্ষার দিন,
বলা যায় না কখন রোদ উঠবে আর কখন বৃষ্টি পড়বে। একটা ঘুঘু পাখি এসে ওয়ালের মধ্যে কি সুন্দর বসেছে দেখো। চলো একটা বসি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আলু কষাচ্ছি ভাজা করে মশলা দিয়ে। আর এবার হচ্ছে পনিরটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। ঘর দিয়ে দেখো কি আলো আসে এখন। এই খঞ্চাটা দিয়ে পনির ভেজে নামিয়েছি, এটা দিয়ে রান্না করে নিচ্ছি। এত বাসন হয় তো, বাসন আর ধুতে একলা সংসারে একলা হাতে বাসনপত্র ধোয়া, যারা করি তারাই জানি বলো। আর ভাল লাগে না, সব কিছু মাজা ধোয়া হয়ে গেছে, তাও সকালে ব্রেকফাস্ট করেছি, দুটো আবার বাসন জমেছে। এই যে পনির, এবার পনিরটা দিয়ে দেবো এখানে। পনির দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পরিমাণে জল দেবো, জল দিয়ে ফুটিয়ে নেবো। আজকে গুঁড়ো গরম মশলাটা শেষ হয়ে গেছে, চলছিল তো 2 মাস আগে এনেছিলাম, 2-2.5 মাস আগে। তো শেষ হয়ে গেছে দেখে আজকে গোটা গরম মশলার মধ্যে শুধু এলাচ আর দারচিনি দিলাম। এই পাখিটা এত সুন্দর, সেই ময়ূরের মতন বড় লেজের মতো। দেখো মাঝে মাঝে আবার ওটা মেলে দেয়। প্রথম প্রথম আমি যখন মানে ওই দেখো ঠিক আছে, ওই দেখো ওই দেখো। প্রথম প্রথম আমি জানো তো ভাবতাম ময়ূর নাকি, ময়ূরের ছোট ময়ূর টয়ূর নাকি, তাই ভাবতাম। মানে তখন তো দেখতে পারতাম না এত কাছের থেকে। যা, আমি তরকারিটা একটুখানি নেড়ে দিচ্ছিলাম আর পট করে নেমে গেছে। লেজটা কিন্তু অনেকটা বড় পেছন। হয়ে গেছে, ঝোল ফুটে গেছে দেখো পনিরের। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর একটু ফুটিয়ে নিই, তাহলে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো ঘি, দিয়ে নামিয়ে নেব। এবার ঘি দিয়ে দিলাম, এই 1 চামচের মতন ঘি, ওটার মধ্যে আমি নিয়েছিলাম। তো দিয়ে দিলাম, এবার ঘি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। গুঁড়ো গরম মশলা তো নেই, আগেই বললাম তোমাদের, সেজন্য আমি এলাচ আর দারচিনি দিয়েছিলাম ফোড়নে জিরের সাথে। আর কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম এই সুন্দর কালারটার জন্য। দেখো ঝোলটা দেখে বুঝতেই পারছো, ঝোলটা একটু বেশ ঘন ঘনই হয়েছে। তো হয়ে গেছে পনির রান্না, ভাত, পনির আলু, আর কালকে ডাল আছে, ডাল। তো এবার গ্যাসটা অফ করে দিই। লাঞ্চের টাইমও হয়ে গেছে, বিকি চলে এসছে, ও ফ্রেশ হতে গেছে ওয়াশরুমে। তারপর এসে একটু গোপালকে খেতে দেবে দুপুরের খাবার দিয়ে, তারপর আমরা লাঞ্চ করে নেব। তো লাঞ্চের পর্ব দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগের আরেকটি পর্বের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো এখনকার মতন সবাইকে টাটা।